আবারও পুলিশের জালে বাংলাদেশি এক যুবক। শহর বর্ধমানের তেলিপুকুর থেকে বাংলাদেশি এক যুবককে ধরা পড়ল বর্ধমান পুলিশের হাতে। যদিও ওই যুবক জানিয়েছে 2001 সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই যুবক কি জানিয়েছে শুনে নেব। আমি স্যার 2001 সালে। 2001 সালে? বাড়ি কোথায় তোমার? ওখানে যশোর জেলায় বাড়ি। এখানে ফার্স্টে হোটেলে কাজ করতাম ছোটবেলায়, এখন গাড়িতে। আমার প্যান কার্ডটা আছে, রেশন কার্ডটা, আর এই প্যান কার্ডটা দেখি লাইসেন্সটা হয়েছিল। তা আমার এই দিদিদের ওখানে থাকতাম, তো ওই দক্ষিণেশ্বরে সেই সরকারি জায়গায়। তো আমার বউ মারা গেলি তখন ওই দুটো ইয়ে নেই, কিন্তু প্যান কার্ডটা আমি উপায় করতে পারবো। লোন নেওয়া ছিল, শরীর খারাপ হয়েছিল। তোমার রেশন কার্ড কি করে হলো? রেশন কার্ডটা একটা দাদা করে দিয়েছিল। ওই একটা দাদার বালির গুলা ছিল, ওনার মানে গুলা টুলা ঝাড় দিয়ে দাও, আমাকে করে দিয়েছিল। প্যান কার্ড আছে? কোন পার্টি করে? হ্যাঁ, তিনি মারা গেছে। কি পার্টি করছে? সিপিএম কে। কি কতদিন আগে তোমার আধার রেশন কার্ড হয়েছে? রেশন কার্ডটা ওই 2008 কি 10-এ। সোমবার দুপুর নাগাদ ওই যুবককে শহর বর্ধমানের তেলিপুকুর এলাকায় ঘুরতে দেখে এলাকাবাসী। এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শফিকুল সর্দার নামে ওই যুবককে গ্রেফতার করে। বাংলাদেশি যুবক আরো কি জানিয়েছে শুনে নেব। কাজ করি খাই, আপনার আমার তো কাজের সাইড থেকেই ধরেছে। তুমি তো এখানকার নাগরিক, কিন্তু এখন আপনাদের যেটা বিচার, আমি তো বেশি বুঝি না বলেন, আর আমি তো বেশি বলতেও পারবো না। নাগরিক পাওয়া যায় স্যার ওখানে কোনো নেই আমার, এখানেই আমি 10-12 বছর বয়সে আমি এসেছি 2001 সালে। বাবা মা কোথায় থাকে? বাবা মা ওখানে থাকে, বাংলাদেশে। জি। দিদি এখানে থাকে? বাংলাদেশি এক যুবককে ধরা পড়ে বর্ধমান পুলিশের হাতে। মঙ্গলবার বর্ধমান থানায় পুলিশের পক্ষ থেকে তাকে বর্ধমানে আদালতে পেশ করা হয়। দীর্ঘ 8 বছর শক্তিগড় এলাকায় বসবাস করার সময় এক বাম নেতার মদতে রেশন কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স করে দেন বলে দাবি করেছেন বাংলাদেশি শফিকুল সর্দার। যদিও সব জানার পরও বর্ধমান পুলিশ তাকে সোমবার গ্রেফতার করে। বাংলাদেশি যুবককে জেরা করে আরো কিছু তথ্য আদায়ের চেষ্টা করে পুলিশ। সেই কারণেই মঙ্গলবার আদালতে পেশ করে তাকে। এখন দেশ দেখার তদন্ত শেষে কি সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।